মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মতো যে হজ ফরজ হয়, সে হজ আদায় করার পর যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট না হয়, তাহলে আপনার জীবনের মোড় কখন ঘুরবে? আর আমাদের খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমি প্রতি বছর দেখতে পাই, সেটা হলো আমাদের হাজিরা মিনাতে আরাফাত থেকে ফিরে এসে 10 তারিখে তওয়াফ সাই করে মিনা যে তাঁবুতে উপস্থিত হওয়ার পর ফিল হয় যে আমরা জান্নাতে ঢুকে গেছি। এরপর আর ওই আগের ফিলটা আর পাওয়া যায় না, হাজিদের হয়ে ভাবটা আর পাওয়া যায় না। এরপর আড্ডা ফাড্ডা, গল্প গুজব, তালবিয়া নাই, দোয়া নাই, জিকির নাই, কিচ্ছু নাই। অতএব আমি এখন ফ্রি হয়ে গেছি। তো এখন যারা মক্কায় যে কয়েকদিন আছেন, থাকবেন, আপনাদেরকে শয়তান এখন সবচেয়ে বেশি ব্যস্ত করে রাখবে হলো আড্ডাবাজিতে। তো এই জন্য মেহরবানি করে চ্যালেঞ্জ নেবেন যে আপনি হারাম শরীফে মন ভরে তওয়াফ এবং ইবাদতের সুযোগ এতদিন পান নাই, এখন সুযোগ তৈরি হয়েছে। এখন একটা তওয়াফে যে স্বাদ, যে তৃপ্তি, যে দোয়া আপনি করতে পারবেন, এতদিন সেটা পারেন নাই। কারণ এখন আস্তে আস্তে প্রতিদিনই মানুষ কমবে, বাড়বে না। এবং এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তাহলে এর চাইতে দুর্ভাগ্যের জিনিস আর কিছু না। যারা এখানে থাকবেন ইনশাআল্লাহ, দিনে যদি একটা তওয়াফ না হয়, তাহলে আপনি নিজের কাছে নিজেকে অপরাধী মনে করবেন। শরীয়ত আপনার জন্য ফরজ ওয়াজিব করে নাই, কিন্তু নিজের প্রতি নিজে আবশ্যক করে নেবেন যে আমি অবশ্যই একটা তওয়াফ দিনে যেন করতে পারি। সেটা ফজরে হোক, জোহরে হোক, আসরে হোক, মাগরিব হোক, এশায় হোক, তাহাজ্জুদে হোক। তাহাজ্জুদের সময় আপনি যদি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় ভোর রাত, ওই সময় যদি আপনি তওয়াফে থাকেন, তাহলে তওয়াফে দোয়া কবুল হয়। আবার তাহাজ্জুদ এমনি তো পারেন না ভিড়ের কারণে, তখন তো ভিড় কমবে। সো এই সুযোগটা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ বলছেন কোরআনে যে তোমরা সেই নারীর মতো হইও না যিনি তার প্রফেশনাল অংশ হিসাবে দড়ি পাক দিতে থাকেন সারাদিন পাক দিয়ে বিশাল দড়ি তৈরি করেছেন। তৈরি করার পর দড়িটা কমপ্লিট যখন হয়ে গেল, এখন কাজ হলো দড়িটার মাথায় গিরা দেওয়া। গিরা দিয়ে ফেললে তাহলে পাকগুলো থেকে যাবে। তো তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী সারাদিন দড়ি পাক দিয়ে গিরা না দিয়ে দড়িটা ছেড়ে দেয়। কথা কি বোঝাতে পারছি? আপনি এখানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, টুটাফাটা আমল করেছেন, ভাঙা চূড়া ভুল ভালো মিলিয়ে আপনি আমল করেছেন। এখন আপনার কাজ হলো গিরা দেওয়া, যাতে আমলগুলো নষ্ট না হয়। গিরা কিভাবে হবে? হজটা আমার জীবনে একটা ছাপ ফেলে যেতে হবে। আমার জীবনে যদি ছাপ ফেলে যায়, আমাকে যদি পরিবর্তন করে, আমার ভেতর জগতে যদি পরিবর্তন আসে যে আমি আল্লাহর ঘরে হাজির হয়ে আল্লাহর সাথে তওবা করেছিলাম, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, আমি এখন থেকে সঠিক পথে চলবো, আমি সেই কথা রক্ষা করার জন্য যদি চেষ্টা করি এবং সেই রুটে আমি থাকতে পারি, তাহলে আমি আমার হজের পর গিরা দিয়ে দিলাম। আর যদি আমি এরপরে আবার যেই লাউ সেই কদু হয়ে গেলাম, তাহলে গিরা আমি পাক দিয়া রশি ছেড়ে দিলাম, আবার আগের মতো হয়ে যাবে। ওই পাকগুলো কোনো কাজে আর লাগবে না। এই জন্য ভাইরা আমার, এখন সময় হলো নিজেকে পরিবর্তন করার জন্য সংকল্প করার। আমি আপনাদের কাছে করজোড় করে বিনতি করি, একজনকে যদি আমি পেতাম, হাতে পায়ে ধরে বলতাম আল্লাহর ওয়াস্তে জীবনের অবশিষ্ট অংশটা আল্লাহকে দিয়ে দেন। আমরা এখানে কেউ ছোট বাচ্চা নই। এখানে যারা আছি আমরা বেশিরভাগ মানুষই 40+ হয়ে গেছি। কিছু ভাইরা আমাদের 2-4 জন মানুষ আছেন, বা 2-4টা আমাদের ছেলে মেয়ে আছে যারা অনেক ছোট বয়সে হয়তো ওরা, আর বাকি সবাই আমরা বয়সে অনেক বড় পরিণত হয়ে গেছি। আমাদের জীবনের ক্রিম টাইম ইতিমধ্যে আমরা পার করে চলে আসছি ভাইরা। ক্রিম টাইম শেষ, যৌবন, তারুণ্য, কৈশোর আমরা পার করে আসছি। এখন মানুষের জীবনের পরিবর্তনের জন্য একটা টার্নিং পয়েন্টের দরকার হয়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, মক্কায় মসজিদে হারামে এসে জীবনের একটি বারের মতো যে হজ ফরজ হয়, সে হজ আদায় করার পর যদি আপনার জীবনের টার্নিং পয়েন্ট না হয়, তাহলে আপনার জীবনের মোড় কখন ঘুরবে? আর এরপরে আর কখন ঘোরার জন্য আপনি অপেক্ষা করবেন? আল্লাহ বলেছেন আল্লাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? ও ভাই, মক্কায় আসার পর, হজ করার পর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি আপনি আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে আপনার জীবনের রশির মাথায় গিরা দিয়ে এটাকে ফিক্সড করে ফেলার সময় এখনো আসে নাই? মনে রাখবেন, শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে যে হজ শেষ হয়ে গেছে, এখন ফেসবুকে ইউটিউবে আবার ডুব দাও, এগেইন কাম ব্যাক করো তুমি আমার সেই জগতে, আবার তুমি ভুলে যাও। প্লিজ নিজেকে পরিবর্তন করার সংকল্প করি। আমাদের প্রত্যেকটা মানুষের পরিবর্তন করার মতো ইস্যু আছে। আমি আমার কথা যদি বলেন, আমি প্রত্যেকটা তওয়াফে প্রতিটা সময় আমার 4-5টা পয়েন্ট বলে বলে আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ আমার এই বদ অভ্যাস আছে, আল্লাহ আমি জানি আমার এই দুর্বলতা আছে, আপনি আমাকে সংশোধন করে দেন। মানুষ বলে স্বভাব চেঞ্জ হয় না, আল্লাহ আপনার কাছে না বলতে কিছু নয়, আপনি সব পারেন।
আপনি পাহাড়কে মাটি করতে পারেন, মাটিকে পাহাড় করতে পারেন, সাগরকে শুকাতে পারেন, শুকনা জায়গাকে সাগর বানাতে পারেন। আপনি রাতকে দিন করেন, দিনকে রাত করেন। আপনি মৃত ডিম থেকে জীবন্ত মুরগি বের করেন, আর জীবন্ত মুরগি থেকে মৃত ডিম বের করেন। আল্লাহ, আপনার দ্বারা অসম্ভব বলতে কিছু নাই। আপনি সৃষ্টিকর্তা। বিধায় আমার মতো এই বদভ্যাসের রোগীকে আপনি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। আমি বিশ্বাস করি, আমার সেই ইয়াকিন আছে আপনি করেন সেটা। আল্লাহ, মানুষের তো চাওয়ার বিভিন্ন জায়গা থাকে, অপশন থাকে। এক জায়গা না পেলে আরেক জায়গায়, ব্যাংকে টাকা নেই তো ধার করতে পারে। আমার তো আর অপশন নাই আল্লাহ, আপনি ছাড়া আর কোনো অপশন নাই। আমাদের আর কোনো রব নাই, আর কোনো আল্লাহ নাই, আর কোনো খোদা নাই। সো আপনাকেই, আপনার কাছ থেকে আমার না পেলে আমি খালি হাতে যেতে হবে। ওয়ালা তারুদ্দানা খায়বিন, আল্লাহ খালি হাতে আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ, এত কষ্ট করে আসছি, এই আরাফাতে, মিনা, মুজদালিফা, এত হ্যাসেল নিয়েছি আল্লাহ, এত পেরেশানি নিয়েছি, এত রিস্ক নিয়েছি, এত পায়ের ব্যথা, এত কষ্ট, মা বোনদের এই গরমে এই বোরকা মেনটেন করে এত কষ্ট, পুরুষদের মতো করে তাদের মতো করে কষ্ট। আল্লাহ, এত কিছু করেছি, আমি যেন খালি হাতে চলে না যাই। আমি যেন সেই রশি পাক দেওয়া মানুষের রশির গিরা খোলা রেখে ছেড়ে দেওয়ার মতো আবার আসল বা পুরাতন জায়গা ব্যাক করার মতো না হই। ভাইরা আমার, আপনি আল্লাহকে কাবার সামনে তওয়াফের মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও, আমি পরিবর্তন হতে চাই, আমার উপার্জনে ভেজাল আছে, আমি আর চাই না, আমি ব্যাক করতে চাই। আল্লাহ, আমার আচরণে ভেজাল আছে, আমার আচরণটা ত্রুটিপূর্ণ, আমি রেগে যাই, আমি বদমেজাজ হই, মুখ খারাপ হয়ে যায়, আমি আমার স্ত্রীর প্রতি খারাপ আচরণ করি, আমার হারাম সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক আছে, আমার চরিত্রের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ, আমি ঠিক হতে চাই বাট হতে পারি না। এমন মানুষ খুব কম আছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপরে জন্মগ্রহণ করছে। এমন মানুষ খুব কম আছে যে ভালো হতে চায় না, সবাই ভালো হতে চায়। শয়তান, আমি বারবার যেটা বলি, আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে ফেলেছে। আপনার কোনো প্ল্যান নাই, কিন্তু আপনার জন্য যে শয়তান বরাদ্দ আছে তার প্ল্যান আছে। সে জানে আপনি হজ করতে এসেছেন, সে জানে এখানে এসে আপনার দিলটা বিগলিত হয়েছে, সে জানে এখানে আপনি পরিবর্তন হতে এসেছেন। পরিবর্তন যেন হতে না পারেন তার জন্য তার ছক আছে। আপনি দেশে যাওয়ার সাথে সাথেই ব্যবসা বাণিজ্যের সব উল্টো পাল্টা, অফিসে গিয়ে দেখলেন সব ঝামেলা তৈরি হয়ে গেছে, আপনার মেজাজ বহুত গরম হয়ে যাবে, বহুত ব্যবসা লস হয়ে গেছে। এখন 2 নম্বর পথে যাওয়ার জন্য আপনার মন আকুপাকু করতে থাকবে, খারাপ সঙ্গ আপনি পাবেন, এয়ারপোর্ট থেকে হতে পারে, বিমান থেকে হতে পারে, আরো আগে হতে পারে। আপনার হজকে নষ্ট করার জন্য বহু পরিকল্পনা শয়তান করেছে। দুঃখজনক বিষয় হলো যে আমাদের কোনো পরিকল্পনা নেই। এই জন্য ভাই, আমি আপনাদেরকে এক্সট্রিমলি রিকোয়েস্ট করব, নাম্বার 1, আপনি এখানে তওবা করেন, জীবন পরিবর্তনের তওবা। জীবন পরিবর্তনের তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? এরপরে স্টেপ নিতে হবে পরবর্তী জীবনে সেই তওবা ধরে রাখার। স্টেপ নেওয়ার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে মঞ্জুর করাইতে হবে যে আল্লাহ, হজের আগের জীবন আর হজের পরের জীবনের মধ্যে যেন স্পষ্ট পরিবর্তন থাকে, তাহলে সেটা হজ্জে মাবরুর হিসেবে কাউন্ট হতে পারে, আলামত হিসাবে বিবেচিত হতে পারে। এর জন্য 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, যেটা এখানেও করব, হজের পরেও করব ইনশাআল্লাহ। নাম্বার 2, দ্বীনি পরিবেশ বজায় রাখা। এটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। আপনার যে সার্কেলটা আপনাকে দ্বীনের পথে বাধা হয় সেটাকে কাট করে দিবেন, কার জন্য? আল্লাহর খাতিরে। আর যেই সার্কেল আপনাকে দ্বীনের পথে চলতে সহায়তা করে আপনি তার সাথে সুসম্পর্ক করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ভাই, হজের পরে আমরা এখন এটা কবুল হওয়ার দোয়া করব। আল্লাহ, কত দোয়া করেছি, তুমি দোয়াগুলো কবুল করে নাও। আর দ্বিতীয়ত হলো, ভুল ত্রুটি যেগুলো হয়েছে নিজের অজান্তে সেগুলো তুমি মাফ করে দাও। আমি যদিও ভালো কাজ করেছি, যদি আল্লাহ অ্যাকসেপ্ট না করে, এই জন্য তার অন্তর মধ্যে এক ধরনের ভয় নিয়ে তিনি আল্লাহর কাছে বিনয়ী থাকবেন। আমাদের এখন সেই সময়টা যাচ্ছে, আমরা এখন দোয়া করব আল্লাহ যেন কবুল করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান। রাহবার হয়ে পথ দেখাবে হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।